আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থায় বুঝ্য আকারে দূরত্ব পদ্ধতি অথবা প্রথম মৌলিক পদ্ধতি এবং সংশ্লিষ্ট অনুবন্ধী দূরত্ব পদ্ধতি অথবা দ্বিতীয় প্রকার মৌলিক পদ্ধতি বা ভূতক্রমী দূরত্ব পদ্ধতি নিরূপণ করো। এটা আমাদের বের করতে হবে। তো প্রথমেই আমরা লিখব ত্রিমাত্রিক ইউক্লিডীয় অন্তরীক্ষে আয়তাকার স্থানাঙ্কসমূহ x, y, z হয়, তবে রৈখিক ব্যবধানের বর্গ অর্থাৎ দূরত্ব হইবে d(s²) = dx² + dy² + dz²। এটা আমরা পেলাম। এবার লিখব যদি কার্তেশীয় স্থানাঙ্কসমূহ x, y, z হয় এবং বেলনাকার স্থানাঙ্কসমূহ ρ, ψ, z হয়, তবে উহাদিকের মধ্যে স্থিতি শর্তসমূহ হইবে x = ρ cos φ, y = ρ sin φ, z = z। এটা আমরা পেলাম। এবার আমরা লিখব রো এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি করব? ডিডি রো এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y কেও ডিডি রো এর সাপেক্ষে অন্তরীকরণ করব, z কেও করব। এবার এখানে ইউবির সূত্র প্রয়োগ করব। প্রথমে রো কে স্থির রাখবো, cos কে অন্তরীকরণ করব, আবার cos কে স্থির রাখবো, রো কে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি পাই? যেহেতু এখানে রো আর এখানে সাই, তাহলে কি 0 হয়ে যাবে, আর ডিডি রো রো তাহলে কি হবে? 1 হবে। তাহলে এটার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? cos φ পাওয়া যাবে। আর এইখানেও ইউবির সূত্র, প্রথমে রো কে স্থির রাখবো, সাইনকে অন্তরীকরণ করব, আবার সাইনকে স্থির রাখবো, রো কে অন্তরীকরণ করব। তাহলে কত পাই? এটা 0 হয়, কারণ কি এটা রো আর এখানে সাইন ফাই, আর এটা করলে কি আসে? 1 আসে। তাহলে আমরা কি পাচ্ছি? ডিডি ওয়াই সাইন ফাই পাচ্ছি। আর এটা 0 হবে, কারণ কি রো আর এখানে জেড, তার মানে এটা 0 হবে। তার মানে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কত পেলাম? এটা পেয়ে গেলাম। এবার আমরা লিখব সাই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করিয়ে আমরা প্রাপ্ত হই। প্রথমে রো এর সাপেক্ষে করলাম, এবার সাই এর সাপেক্ষে করব। তাহলে কি? প্রথমে ডিডি সাই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y কেও ডিডি সাই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, z কেও ডিডি সাই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এবার কি করব? রো কে স্থির রাখবো, cos কে অন্তরীকরণ করব, আবার cos কে স্থির রাখবো, রো কে অন্তরীকরণ করব। তাহলে কি হবে? আর ডিডি এখানে রো, তাহলে আর cos কে যদি আমরা অন্তরীকরণ করি কত পাই? -sin φ পাই। আর এখানে এটা 0 হয়ে যাবে, কারণ কি দুইটার ভিত্তি আলাদা। তাহলে আমরা কত পাচ্ছি? -ρ sin φ পাচ্ছি, আর এটা তো 0 হয়ে গেল। এবারে এখানে রো কে স্থির রাখবো, সাইন ফাইকে অন্তরীকরণ করব, প্লাস সাইনকে স্থির রাখবো, রো কে অন্তরীকরণ করব। তাহলে এবার কত পাচ্ছি? সাইনকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাই? cos φ পাই, আর এটা তো 0 হয়ে গেল। তাহলে আমরা কত পাচ্ছি? রো cos φ পাচ্ছি। আর একে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 0, কারণ এখানে রো আর এখানে জেড, তার মানে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা লিখব জেটের সাপেক্ষে আংশিক ব্যবকলন করিয়ে আমরা প্রাপ্ত হই। রো এর সাপেক্ষে করলাম, সাইয়ের সাপেক্ষে করলাম, এবার জেটের সাপেক্ষে। এবার ডিডি জেটের সাপেক্ষে করলাম, এটা ওয়াই কেও করলাম ডিডি জেটের সাপেক্ষে, জেড কেও করলাম ডিডি জেটের সাপেক্ষে। এখানেও ইউভির সূত্র হবে, প্রথমে রো কে স্থির রাখবো, কসকে অন্তরীকরণ করব, আবার কসকে স্থির রাখবো, রো কে অন্তরীকরণ করব। তাহলে এবার এটা কি 0 হয়ে যাবে, কারণ এখানে জেড আর এখানে ফাই, তার মানে এটা 0, আর এখানেও এটা কি 0 হয়ে যাবে, তার মানে এটা কি হবে? টোটালটা 0 হয়ে যাবে। এই অংশ আমরা কি করব? রো কে স্থির রাখবো, সাইনকে অন্তরীকরণ করব, প্লাস আবার সাইনকে স্থির রাখবো, রো কে অন্তরীকরণ করব। তাহলে এটা কি হচ্ছে? 0 পাওয়া যাচ্ছে, এটাও কি 0 হয়ে গেল। তার মানে এটার অন্তরীকরণ কি করলে পাওয়া যায়? 0 পাওয়া যায়। এবার এটা কি পাওয়া যায়? 1 পাওয়া যায়, কারণ ডিজেড ডিজেড, তার মানে কি 1। তার মানে জেটের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেয়ে গেলাম। তার মানে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেয়ে গেলাম, আর সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেলাম, জেটের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা লিখব কল্পনা করি ইউক্লিডীয় অন্তরীক্ষে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কে x1, x2, x3 এবং বেলনাকার স্থানাঙ্কে x'1, x'2, x'3 দ্বারা সূচিত। তদনুসারে আমরা প্রাপ্ত হই
তাহলে আমরা কি পাই, x1 কে আমরা x ধরবো, x2 কে y ধরবো, আর x3 কে z ধরবো। এভাবে লিখবো আমরা। পরেরটা রোকে আমরা x প্রাইম 1 ধরবো, রোকে ফাইকে ধরবো x2, x প্রাইম 2, আর z কে ধরবো x3। এভাবে তুলে ফেললাম আমরা। এবার আমরা লিখব, যদি ত্রিমাত্রিক অন্তরীক্ষে রৈখিক ব্যবধানের বর্গ অর্থাৎ দূরত্ব প্রতীটি নির্ণয় করিতে হয়, তবে সাধারণ সমীকরণটি হইবে, তাহলে আমরা কি পাচ্ছি, dh স্কয়ার ইজ ইকুয়াল টু gij dxi ইন্টু dxj, এটা আমরা পেলাম। এবার একে আমরা কি করব, লিখব যেখানে ij ইজ ইকুয়াল টু কি 1 2 3, যেহেতু এখানে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আমরা লিখব যে স্থলে i, j ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স হবে এটা g11 g12 g13 g21 g22 g23 g31 g32 g33, এটা হলো সূত্র এখানে, এটা আমরা পেলাম। এবার আমরা তো এটা পেলাম, এবার লিখব এখানে dh স্কয়ার, এই যে dgij, প্রথমে 11 1 এর ক্ষেত্রে, তার মানে কি i এর মান 1 j এর মান 1, তাহলে dx1 dx1 এটা হয়ে গেল। তারপরটা আবার কি 12 বসাবো, তাহলে g12 dx1 dx2, তারপরটা 13 বসাবো, g13 dx1 dx3 এটা বসাবো, প্লাস এবার 21 g21 dx2 dx2 1 এটা হয়ে যাবে। এরপরটা কি g22 dx2 dx2, i j এর মান চেঞ্জ হয়ে যাবে। এরপরটা g23, তার মানে i এর মান 2 j এর মান 3, এজন্য এটা হয়ে গেল। এরপরটা কি g31, i এর মান 3 j এর মান 1, এটা হয়ে গেল। এরপর কি g32, i এর মান 3 j এর মান 2, এটা হয়ে গেল। ফাইনালি g33, মানে কি i এর মান 3 j এর মান 3, এটা হয়ে গেল। এবার আমরা লিখব, আমরা অবগত আছি যে gij ইজ ইকুয়াল টু dx ভাগ dx প্রাইম i ইন্টু dx ভাগ dx প্রাইম j প্লাস dy ভাগ dx প্রাইম i ইন্টু dy ভাগ dx প্রাইম j প্লাস dz ভাগ dx প্রাইম i ইন্টু dz ভাগ dx প্রাইম j, এটা হলো সূত্র। এবার লিখব যে স্থলে gi, এটা তো আমরা জানি, এটা তুলে ফেললাম। এবার লিখব পুনশ্চ রূপান্তর সূত্রানুসারে আমরা প্রাপ্ত হই, তাহলে আমরা কি করব, g প্রাইম অন্য স্থানাঙ্কে কি হবে, x এর জায়গায় x1 আর x প্রাইম i এর জায়গায় এটা আছে, যা আছে তাই হবে, এটা আমরা তুলে ফেললাম। এবার লিখব এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণ দেব, যে স্থলে g প্রাইম i j সবগুলো কি প্রাইম হয়ে যাবে, এটা যা আছে তাই হয়ে গেল। এবার লিখব আমরা 1 সংখ্যক সমীকরণে, এবার কি প্রত্যেকটাতে আমরা এই যে g11 12 13 ভাবে কি প্রত্যেকটা বের করব আমরা, তাহলে i এর জায়গায় 1 হবে, j এর জায়গায় 1 হবে, মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি করব, i এর জায়গায় এটা বসাবো, এটা বসালাম আমরা। এবার কি i এর জায়গায় 1 j এর জায়গায় 1, এটা আমরা এখানে বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি, ফাইনালি এটা পাচ্ছি। এবার আমরা এটা কি করলাম, যেহেতু দুইটা একই, তাহলে স্কয়ার হয়ে গেল, এটাও স্কয়ার হয়ে গেল, এটাও স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা একটু আগে জানি কি, এই যে এই সূত্রটা আমরা পেয়েছি, তাহলে এবার মানটা বসিয়ে দিই। তাহলে x1 এর জায়গায় x আর x প্রাইম 1 এর জায়গায় কি রো, এই যে এটা, এখানেও 2 এর জায়গায় y আর এখানে 1 এর জায়গায় রো, এটা বসিয়ে দিলাম এখান থেকে মান বসিয়ে। এবার আমরা কি পাচ্ছি, রো এর যেগুলো রো এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি আমরা এই মানগুলো পেয়েছি, এবার এই মানগুলো বসিয়ে দিই। তাহলে এই যে dx ভাগ d রো কালে কি cos phi, আর এটার মান কি sin phi, আর এটার মান 0, তাহলে আমরা কি পাচ্ছি, ফাইনালি cos phi স্কয়ার প্লাস sin phi স্কয়ার। তাহলে আমরা কি জানি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান 1, তাহলে এটার মান আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি, এটা গেল। এবার লিখব এক সংখ্যক সমীকরণে i is equal to 1 j is equal to 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি পাচ্ছি, এটা আমরা তুলব সমীকরণটা। এবার কি i এর জায়গায় 1 j এর জায়গায় 2 বসাবো আমরা। আর আমরা জানি এই যে একটু আগে তো আমরা এই যে i j কে এটার মান জানি, তাহলে এবার কি x1 এর জায়গায় x হবে, আর x1 এর জায়গায় কি রো হবে, x2 এর জায়গায় কি ফাই হবে, এই যে এই মান অনুযায়ী। তাহলে এবার আমরা কি জানি, রো এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি আমরা এটা পেয়েছি, তাহলে এই মানগুলো আমরা বসাবো। তাহলে এই যে dx ভাগ d রো, এটার মান কি cos phi, dx ভাগ d রো এটার মানও কি মাইনাস p sin রো, এখান থেকে আমরা পেয়েছি, প্লাস আর dy ভাগ d রো এটার মান কি sin phi, এখান থেকে আমরা পেয়েছি
ডিওয়াই ভাগ ডি রো, এটার মান কি রো কস ফাই প্লাস, আর এটার মান কি 0 হয়ে গেল, দুইটার মানে কি 0 0। তাহলে যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি পাই, মাইনাস রো সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস রো সাইন ফাই ইন্টু কস ফাই, কাটাকুটি গেলে কি আসে 0 হয়ে যাবে, তার মানে জি প্রাইম 12 মান কত 0, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 1 এবং j ইজ ইকুয়াল টু 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে কি পাই আমরা, এটা আমরা তুললাম। এবার আমরা কি করব, i এর জায়গায় 1, j এর জায়গায় 3 বসাবো, এটা বসালাম আমরা। এবার এখানে যা আছে তাই এটা আমরা জানি। এবার এখানে মানটা বসিয়ে দেব, 1 এর জায়গায় x আর রো এর জায়গায় এই যে x1 এর জায়গায় রো আর x3 এর জায়গায় z, এটা আমরা বসিয়ে দিলাম। এবার এই যে জেটের জায়গায় আমরা কি জানি, এই মানগুলো আমরা জানি, তাহলে এটা তুললাম। তাহলে কি পাই, জি 13 ভাগ dx ভাগ d রো, তার মানে কি cos ফাই ইন্টু এটার মান কি 0, আর এখানে dy ভাগ d রো sin ফাই ইন্টু এটার মান 0 প্লাস 0 ইন্টু 1, এখান থেকে মানগুলো আমরা বসাবো। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, জি প্রাইম 13 মান কি 0, তাহলে মানে কি সবগুলোর মান কি হয়ে গেল 0 হয়ে গেল 13 মান। এবার আমরা এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 2 এবং j ইজ ইকুয়াল টু 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে এটা বসালাম সূত্রটা। এবার কি করব, i এর জায়গায় 2 বসাবো আর j এর জায়গায় 1, মানে 21 এর মান আমরা বের করছি আর কি, এখানে জি 21 হলো, এটা বসালাম আমরা। এবার আমরা তো এই যে এটা জানি স্থানাঙ্ক, এবার এটা আমরা বসাবো, এই যে 1 এর জায়গায় x আর 2 এর জায়গায় রো, এটা বসিয়ে ফেললাম আমরা। এবার আমরা জানি এই যে এই মানগুলো আমরা জানি, রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাওয়া গেল, তারপর সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে এটা জেটের সাপেক্ষে, এবার এগুলো আমরা বসাবো। তাহলে আমরা কত পাই, dx ভাগ d রো, এর মান কি মাইনাস রো সাইন ফাই, এই যে এখানে আমরা এই মানগুলো বসাবো, dx ইন্টু d রো এটা কি cos ফাই, এখান থেকে আমরা জানি dy ভাগ d রো এটা কি রো cos ফাই ইন্টু dy ভাগ d রো এটার মান কি সাইন ফাই প্লাস dz ভাগ d রো এটার মান কি 0 ইন্টু 0, এই যে এখানে এটা পেয়েছি আমরা। তাহলে বসিয়ে আমরা কত পাই, মাইনাস রো সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস রো সাইন ফাই ইন্টু কস ফাই, কাটাকুটি গেলে কি পাই 0 পাই, তার মানে জি 21 এর মান আমরা কত পেয়েছি 0 পেয়েছি, এটা গেল। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 2 এবং j ইজ ইকুয়াল টু 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে সূত্রটা বসালাম। এবার কি করব, i এর জায়গায় 2, j এর জায়গায় 2 বসাবো। এবার এটা করলাম। এবার আমরা তো এই মানগুলো জানি, এবার করব কি এখানে 1 এর জায়গায় x এবং 2 এর জায়গায় রো বসাবো। তাহলে আমরা, আর এই মানগুলো তো আমরা জানি, তাহলে এবার মানগুলো বসিয়ে দিই, dx ভাগ d রো এর মান কি মাইনাস রো সাইন ফাই, এই যে এটা বসিয়ে দিলাম, এটার মানও মাইনাস রো সাইন ফাই প্লাস dy ভাগ d রো রো কস ফাই, এটার মানও রো কস ফাই প্লাস এটার মান 0 ইন্টু 0। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি, রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস রো স্কোয়ার কজ স্কোয়ার ফাই প্লাস 0। এখানে কি রো স্কোয়ার কমন যায়, থাকে কি সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই। তাহলে এবার আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কি 1। তাহলে আমরা কত পাচ্ছি, জি 22 এর মান পাচ্ছি কি রো স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 2 এবং j ইজ ইকুয়াল টু 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। সূত্রটা আগে লিখব। এবার কি করব, i এর জায়গায় 2 বসাবো আর j এর জায়গায় 3 বসাবো, এটা বসালাম আমরা। আর এই মানগুলো তো আমরা জানি। এবার কি করব, আমরা এই 1 এর জায়গায় x, 2 এর জায়গায় রো আর 3 এর জায়গায় z, এই যে এখান থেকে আমরা পেলাম। এবার এই মানগুলো তো আমরা জানি, এবার এটা বসাবো, dx ভাগ d রো মাইনাস রো সাইন ফাই ইন্টু dx ভাগ d রো ইন্টু 0 প্লাস dy ভাগ d রো এটার মান কি রো কস ফাই ইন্টু dy ভাগ dz এটার মান কি 0 প্লাস, আর এটার মান কি 0 ইন্টু 1, এই যে এখান থেকে আমরা পেয়েছি। তাহলে আমরা কত পাই, এটা 0 হয়ে গেল, এটাও 0, এটাও 0, তার মানে জি 23 এর মান কত আমরা পেলাম 0 পেলাম, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 3 এবং j ইজ ইকুয়াল টু 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। এই মানটা আমরা বসালাম। এবার কি করব, এই যে i এর জায়গায় 3 আর j এর জায়গায় 1 বসাবো, আর এই মানগুলো তো আমরা জানি। এবার এটা বসিয়ে দিই, এই যে 1 এর জায়গায় x আর 3 এর জায়গায় কি z হবে, এটা বসালাম। তাহলে কত পাই আমরা,
আর এখানে এই মানগুলো তো আমরা জানি, অন্তরীকরণ করে আমরা পেয়েছি, এটা বসাই আমরা। তাহলে কত, dx ভাগ dz এর মান কি 0, আর dx ভাগ d রোর মান কি cos phi, প্লাস dy ভাগ dz এর মান কি 0 ইন্টু dy ভাগ d রো এর মান কি sin phi, প্লাস dz ভাগ dz এটার মান 1, আর dz ভাগ d রোর মান কত 0। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে g31 এর মান আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3, j = 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে সূত্রটা ছিল এটা, তার মানে কি i এর জায়গায় 3 হবে আর j এর জায়গায় 2 হবে, এই মানটা বসিয়ে দিলাম। আর এগুলো তো আমরা আগেই জানি, আর এগুলো তো আমরা জানি রো এর সাপেক্ষে অন্তরীকরণ, সাই এর সাপেক্ষে অন্তরীকরণ, জেড এর সাপেক্ষে। এবার এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে কি এই যে 1 এর জায়গায় কি x হবে, 3 এর জায়গায় কি z হবে, 2 এর জায়গায় রো, এই যে এখান থেকে আমরা পেয়েছি। এবার মানগুলো বসাই, dx ভাগ dz এটার মান কি 0, এই যে এখানে 0 পেয়েছি। dx ভাগ d রো, এই যে এটার মান কি মাইনাস রো সাইন ফাই, এই যে এখান থেকে পেয়েছি, প্লাস dy ভাগ dz এটার মান কি 0, এখান থেকে পাই। dy ভাগ d সাই এটার মান কি রো cos ফাই, এটা তো আমরা পেয়েছি, প্লাস dz ভাগ dz এটার মান কি 1, dz ভাগ d সাই এটার মান কি 0 পেয়েছি আমরা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এটা কি 0 হয়ে যায়, তাহলে g32 এর মান আমরা ফাইনালি কত পাচ্ছি, 0 পাচ্ছি। এটা তো গেল। এরপরে আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3, j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়ে আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কত পাই, এই সূত্রটা আমরা তুললাম। এবার আমরা কি i এর জায়গায় 3, j এর জায়গায় 3 তুললাম। এবার এই সূত্রগুলো তো আমরা আগেই জানি, আর এটাও তো আমরা আগেই জানি। এবার আমরা কি করব, 1 এর জায়গায় x আর 3 এর জায়গায় z বসাবো। তাহলে আমরা কত পাই, এর dx ভাগ dz এটার মান কি 0, এটার মানও কি 0 পাই, এজন্যই 0 × 0। আর dz ভাগ dz মান 1, dz ভাগ dz এর মান কি 1। তাহলে ফাইনালি g33 এর মান আমরা কত, এটা পাই। তাহলে ফাইনালি কত পাই, g33 এর মান কি পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, বেলনাকার স্থানাঙ্কের দূরত্ব কি পাই আমরা, ds² = g প্রাইম ij * dx প্রাইম i * dx প্রাইম j, i, j = 1, 2, 3, যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার কি j স্থলে g প্রাইম i j, g প্রাইম 11, 12, 13, 33, এবার কি প্রত্যেকটা মানই তো আমরা বের করেছি। তাহলে প্রত্যেকটা মান যদি আমরা এখানে বসাই, তাহলে কি পাই আমরা, g প্রাইম 11, তার মানে কি i এর জায়গায় 1, j এর জায়গায় 1, এভাবে কি 33 পর্যন্ত প্রত্যেকটা মান আমরা বসাবো। তাহলে বসালাম আমরা। এবার এটা তো আমরা পেলাম। এবারে যে g প্রাইম 11 মান কি আমরা 1 পেয়েছি, এজন্য 1 বসালাম। g প্রাইম 12 মান কি 0 পেয়েছি, 0 বসালাম। g প্রাইম 13 মান কি 0 পেলাম, এজন্য 0 বসালাম। g প্রাইম 21 এর মান কি 0 পেয়েছি, এজন্য 0 বসালাম। g প্রাইম 22 এর মান কি রো স্কয়ার পেয়েছি, এজন্য রো স্কয়ার বসিয়েছি। g প্রাইম 23 এর মান কি 0, এজন্য 0 বসালাম। g প্রাইম 31 এর মান কি 0, 0 বসালাম। g প্রাইম 32 এর মান কি 0 বসালাম। g প্রাইম 33 এর মান কি 1। এবার আমরা এটার মান বের করব। আমরা তো g প্রাইম i j এর মান পেয়ে গিয়েছি। তাহলে প্রথমে আমরা কি করব, যখন 1 বরাবর আমরা মান বের করব, এই সারি আর এই কলাম বাদ যাবে। তাহলে কি হয়, এই যে 1 নিলাম, তাহলে কি থাকে রো স্কয়ার 0, 0, 1, এটা আমরা তুললাম প্লাস চিহ্ন দিয়ে। এবার যখন 0 নেব, -0 দিয়ে কি করব, কি থাকে, ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে কি থাকে 0, 0, 0, 1, এই যে এটা তুললাম। তারপরে প্লাস 0 নিয়ে যখন নেব, এই সারি আর এই কলাম বাদ যাবে, থাকে কি 0 রো স্কয়ার 0, 0, এটা থাকে। তাহলে আমরা কি পাই, মান বের করলে এটা তো টোটাল 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, তাহলে 1 এটা থাকে। তাহলে এবার আর গুণন করি, রো স্কয়ার * 1 - 0, তাহলে আমরা কি পাচ্ছি, রো স্কয়ার। তার মানে জি এর মান কত পাওয়া গেল, রো স্কয়ার পাওয়া গেল। এটা আমরা বের করে ফেললাম। এবার প্রত্যেকটার সহগুণক বের করব। এজন্য আমরা লিখব, কল্পনা করি জি প্রাইম আই জে উপাদানটির সহগুণক হইল জি প্রাইম আই জে। তাহলে এটা তো আমরা পেয়েছি এটা। এবার এটার একটা চিহ্নর ব্যাপার আছে, তাহলে প্রত্যেকটার চিহ্ন আমরা আগে বের করব। তাহলে প্রথমেই যখন আমরা 1 নেব, তাহলে এটার চিহ্ন হবে কি প্লাস, যখন 0 হবে এই বরাবর চিহ্ন হবে কি মাইনাস, আর যখন 0 নেব এই বরাবর চিহ্ন হবে কি প্লাস, এই বরাবর চিহ্ন হবে কি মাইনাস, আর এই বরাবর চিহ্ন হবে কি প্লাস। 0 বরাবর এই চিহ্ন হবে কি মাইনাস, 0 বরাবর এই চিহ্ন হবে প্লাস, 0 বরাবর এটা হবে মাইনাস,
আর 1 বরাবর হবে এটা কি প্লাস। এই চিহ্ন সহ সবগুলোকে আমরা কি করব সহগুণক বের করব। তাহলে আমরা বের করি। প্রথমে যখন আমরা 1 নেব কি লিখব আমরা 1 এর সহগুণক, এটা করলাম আমরা। এখন এই যে 1 বরাবর যে নিলাম এজন্য চিহ্ন কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, এই বরাবর এটা নিলাম। যেহেতু 1 বের করব 1 বরাবর সহগুণক, তার মানে কি এই সারি আর এই কলাম বাদ গেল, থাকে কি রো স্কোয়ার 0 0 1, এটা তুললাম আমরা। তাহলে এবার আর গুণন করি রো স্কোয়ার ইন্টু 1 আর এটা 0, তার মানে G11 মান কত পাওয়া গেল রো স্কোয়ার পাওয়া গেল, এটা পেলাম আমরা। এবার 0 বরাবর বের করব, তাহলে লিখব 0 এর সহগুণক G'12, যখন 0 নেব মাইনাস হবে আর এই সারি আর এই কলাম বাদ যাবে 0 বরাবর, থাকে কি 0 0 0 1, এটা থাকে। তাহলে কত আসে আর গুণন করলে 0 আর এটা 0, তাহলে এটা কত পাওয়া যায় 0 পাওয়া যায় G'12 মান। এবার যখন এটা বের করব 0 বরাবর, এটার চিহ্ন কি আছে প্লাস, এজন্য প্লাস চিহ্ন দিলাম। আর এই সারি আর এই কলাম বাদ গেল, তাহলে থাকলো কত শুধু 0 রো স্কোয়ার 0 0, এটা থাকলো। তাহলে কত 0 মাইনাস 0, তাহলে এটা কত পেলাম আমরা 0 পেয়ে গেলাম। এটার কাজ আমরা শেষ। এবার এই বরাবর বের করব 0, তার মানে কি এই সারি আর এই কলাম বাদ গেল আর চিহ্ন কি হবে যে মাইনাস, এজন্য এটা মাইনাস। তাহলে কি থাকলো 0 0 0 1, এটা পাওয়া গেল। এবার আর গুণন করলাম 0 মাইনাস 0, তাহলে কত পাওয়া গেল 0 পাওয়া গেল। এবার এই বরাবর বের করবো রো স্কোয়ার, তার মানে কি G22, মানে 2 নম্বর সারির 2 নম্বর কলাম, এজন্য চিহ্ন হবে কি প্লাস। আর এই সারি এই কলাম বাদ গেল, তাহলে থাকলো কত 1 0 0 1, এটা থাকলো। এবার যদি গুণ করি 1 1 1 মাইনাস 0, তাহলে কত পাওয়া গেল 1 পাওয়া গেল। তারপর এবার এই 0 বরাবর বের করবো, মানে কি G'23, 2 নম্বর সারির 3 নম্বর কলাম। তাহলে যখন 0 নেব এই সারি আর এই কলাম বাদ গেল আর এই চিহ্ন কি ছিল এখানে মাইনাস, এজন্য একটা মাইনাস হলো। তাহলে এখানে থাকে কত মাইনাস 0 1 0 0 1, এটা থাকলো। ক্যালকুলেশন করলে কত পাওয়া গেল, আর গুণন করবো 1 ইন্টু 0, তার মানে কি 0 মাইনাস 0, তাহলে এটা কত পাওয়া গেল 0 পাওয়া গেল। এবার এই 0 বরাবর বের করবো, মানে কি G31, মানে হলো কি 3 নম্বর সারির 1 নম্বর কলাম, তার মানে কি এই সারি এই কলাম বাদ গেল। তাহলে কত 0 0 রো স্কোয়ার 0, এটা পাওয়া গেল। ক্যালকুলেশন করলে কি 0 মাইনাস 0, তার টোটাল কি পাওয়া গেল 0 পাওয়া গেল। এবার এই বরাবর বের করবো 0 বরাবর G32, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এই সারি এই কলাম বাদ গেল আর চিহ্ন কি মাইনাস। তাহলে কি থাকে শুধু এই যে এটা থাকে 1 0 0 0, এটা থাকে। তাহলে এবার গুণ করবো আর গুণন 1 ইন্টু 0 মাইনাস 0, তার মানে কত পাওয়া গেল 0 পাওয়া গেল। G'32 এর মান বের করলাম। এবার এটা বের করব 1 এর সহগুণক G'33, মানে কি 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এই সারি এই কলাম বাদ গেল, তাহলে থাকলো কত 1 0 0 রো স্কোয়ার, আর এই চিহ্ন এই যে এই বরাবর প্লাস, এই জন্য প্লাস দিলাম। এবার যদি আমরা আর গুণন করি 1 ইন্টু রো স্কোয়ার মাইনাস 0, তার মানে কত পাওয়া গেল রো স্কোয়ার পাওয়া গেল। তার মানে সবগুলো তো আমরা বের করলাম। এবার লিখব যদি জি দূরত্ব প্রতীকের নির্ণায়ক মান নির্দেশ করে তবে কল্পনা করি জি আই জে উপাদানটির সহগুণক হইল জি আই জে, তদানুসারে ভূতক্রমী প্রতীকের উপাংশ হইবে, এটা হলো সূত্র G'(ij = G'(ij) ভাগ জি। এবার মান বের করি G'11, এবার G'11 এটার মান তো আমরা জানি কি পেয়েছি রো স্কোয়ার, আর জি এর মান কত পেয়েছি রো স্কোয়ার, কাটাকুটি গেলে কি থাকে 1 থাকে, এটা বের করলাম। এবার G'12 বের করলাম, G'12 মান কত 0, আর এটা রো স্কোয়ার, থাকে কত শুধু 0। এবার কি G12 আর G21 কি দুটো একই প্রতিসম, এজন্য এটার মানও কি হবে 0 হবে। এবার কি G'13, তাহলে কি G'13 মান কি 0 আর জি এর মান কি রো স্কোয়ার, তাহলে এটা কত হলো 0 হলো। আর আমরা জানি G13 আর G31 একই প্রতিসম, তাহলে এটার মানও কত হবে 0 হবে। এবার কি করব G'22 এর মান সহগুণক আমরা কত পেয়েছি 1 পেয়েছি, আর এটা রো স্কোয়ার, তাহলে এটা পেলাম আমরা 1 ভাগ রো স্কোয়ার পেলাম। এবার কি করব G'23, তাহলে কত 23 এর মান কত 0, আর এটা কি রো স্কোয়ার, তাহলে এটার মান কত পাওয়া গেল 0 পাওয়া গেল। আর আমরা জানি G23 আর G32 কি প্রতিসম, এজন্য এটার মানও কি 0 হবে। তাহলে G33, এবার 33 এর মান কি এটার সহগুণক কি রো স্কোয়ার, আর এটা রো স্কোয়ার, কাটাকুটি গেলে কি আসে 1 আসে। তার মানে প্রত্যেকটা জিনিস আমরা বের করে ফেললাম। এবার আমরা লিখব কল্পনা করি ভূতক্রমী দূরত্ব প্রতীকের সাধারণ রূপ থার্ড ব্র্যাকেট দিয়ে জি আই জে,
এটা হলো এই যে জি প্রাইম আই, যে জি প্রাইম 11, 12, 13 এভাবে কি 33 পর্যন্ত সবগুলোর মান তো আমরা বের করেছি। এবার বসিয়ে দেব। তাহলে লিখব অতএব পূর্ব নির্ধারিত গুণফল ও নির্ণায়কের মানসমূহ ব্যবহার করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে এটার মানটা বসিয়ে দিই। জি প্রাইম 11 মান কত ছিল? 1 পেয়েছি আমরা। জি প্রাইম 12 মান কি? 0, 0 বসিয়ে দিলাম। জি প্রাইম 13 মান কত? 0, 0 বসিয়ে দিলাম। জি প্রাইম 21 এর মান কি? 0, 0 বসিয়ে দিলাম। জি প্রাইম 22 এর মান কি? 1 ভাগ রো স্কয়ার বসিয়ে দিলাম। জি প্রাইম 23 এর মান কি? 0, 0 বসিয়ে দিলাম। জি প্রাইম 31 এর মান কি? 0, জি প্রাইম 32 এর মান কি? 0, আর জি প্রাইম 33 এর মান কি? 1। তাহলে এটি হলো ভূতক্রমী দূরত্বক প্রতীতি।